বলবেন এরকম যে হুজুর আলিমরা যারা দায়িত্বশীল রয়েছে তাদের একটি দায়িত্ব, মসজিদে আসবে, খুতবা দিবে, চলে যাবে, বকবক করবে, চলে যাবে, আমরা বসে শোনার কাম শুনবো, শেষ। এমনটি করলে কিন্তু চলবে না, এমনটি করলে কিন্তু হবে না। 100-100 না মানতে পারেন, আমাদের ইমান আর সাহাবীদের ইমান, আল্লাহ রসুলদের ইমান, তবে তাবেঈনদের ইমান আকাশ জমিন পার্থক্য রয়েছে। তো আমাদের বর্তমানে ইমানে জাজামা যতটুকু আছে ততটুকু সাধ্য অনুযায়ী কী করবো আমরা বলেন, আমল করব, চেষ্টা করবো, আমল করার চেষ্টা করবো, ঠিক না বেটি? আমল করার মানে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের ইমানের পাওয়ার জাজমা যতটুকু, আমাদের ইমান এখনকার বর্তমান যুগের ততটুকু দিয়ে, সর্বত্র দিয়ে আমরা কি করব, চেষ্টা করব মানার চেষ্টা করব। 100তে না পারবেন অর্ধেক মানার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। এই যে মানে এমনটি যে যারা আলেম রয়েছে, যারা ওলামা রয়েছে, যারা হুজুর রয়েছে, বলার কাম কেন দায়িত্ব হচ্ছে কেন রসুলদের অরেস কারা, মানে আল্লাহ রসুলের অরেস কারা, আলেম ওলামারা। কি আলেম ওলামা রসুলের অরেস। এখন বর্তমানে আল্লাহ রসুল নেই, তিনি মারা গিয়েছেন। এখন তার বাণীগুলোকে, তার ব্যাখ্যাগুলোকে, তার বাণীগুলোকে, তার হাদিসগুলোকে মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আলেমদের। এরা হচ্ছে ওয়ারেস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কি আম্বিয়াদের ওয়ারেসকে ওলামারা, আলেমরা। তাহলে আমাদের এটা দায়িত্ব, আমরা কিন্তু দায়িত্ব ঠিকই পালন করছি। ঠিক বলতে আমরা যেটা নিষেধ, যেরকম সুদ বিষয়টা হারাম, ঘুষ বিষয়টা হারাম, আমরা এটা থেকে নিষেধ করছি যে এটা খাওয়া চলবে না, এটা খাওয়া চলবে না, এটা ইসলাম শরীয়তে অবৈধ, জায়েজ নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিষেধ করেছেন, আল্লাহ তিনি নিষেধ করেছেন। কি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ, লা তাকুলুর রিবা, তোমরা কি করো না, সুদ খেও না, লা তাকুলুর রিবা। দেখেন সুদ ভক্ষণ করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এই বিষয়গুলো আমাদের জানিয়ে দাও আপনাদের নিকট।